সাবধানে। স্যার কিন্তু বলছিল এই এতটুকুর মধ্যেই ডাকাতের ভয় বেশি আছে। আমি জানি এই রাস্তায় ডাকাত থাকতে পারে, আমি সাবধানে যাচ্ছি। আমরা হইলাম ডাকাত। আমাদের কাছে কিছু নেই। এই তোমরা আমার কোনো ক্ষতি করবো না, ওই মেলায় মেলায় টাকাটা দিয়ে দিই। আর যদি বাধা দেশ একদম টাকা নেই তো এটা আমাদের টাকা আমাদের কাছে নেই। আমাদের কি বোকা মনে হয়? আমরা কোনো সঠিক তথ্য ছাড়া আসি না এখানে। আমার কাছে খবর আছে এই বিটকেসের ভিতরে 2 কোটি টাকা আছে। ভাই এটা নিয়ে চল। দেখেন আপনারা প্লিজ আমাদের ছেড়ে দেন, আমাদের টাকা নিন না। আসলে আপনারা যদি এই টাকা নিয়ে নেন তাহলে আমাদের মালিক আমাদের অবিশ্বাস করে পুলিশের হাতে তুলে দিবে। লাড়কিরা বেশি কথা বলতেছে, একদম পুরা করে দেই। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, বাঁচাও, প্লিজ হেল্প করো, হেল্প মি, হেল্প মি। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। এখনো লাভ হইব না, এখানে তখন কেউ মাথায় চাইব না। ইয়াসমিন, আঙ্গুর কাঁধে মাথা দিস না, এদিকে সরে না। এই বাড়াবাড়ি করিস না, সবাই কিন্তু শেষ করে দিবি। ছেড়ে দে। এখানে 2 কোটি টাকা আছে, তোর 1 কোটি টাকা দেবো। 1 কোটি কেন, পুরো 2 কোটি টাকা দিলেও আমি তো ছাড়ব না। তোরা ওদের ছেড়ে দে। না প্রয়োজন তাই না? আপনারা বসেন। এইবার কেমন তুমি? হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রাণ বাঁচানোর জন্য। ঠিক আছে, আপনার ধন্যবাদ দিতে হবে না। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি কেরাম সাহেবের কাছে, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলেছি। আপনি আমাদের সাহায্য করবেন, আপনি আমাদের পথটা দেখিয়ে দিবেন প্লিজ। ও কেরাম সাহেব, কিন্তু কেরাম সাহেবটা কে? আমি কিন্তু কারো চিনি না। বুঝতে পেরেছি, কিন্তু আমরা তো পথ হারিয়ে ফেলেছি। আপনি যদি আমাদেরকে এক রাতের জন্য আশ্রয় দেন তাহলে খুব ভালো হতো। কালকে যেভাবে হোক আমরা কোনো ব্যবস্থা করে এখান থেকে চলে যাব। হ্যাঁ, কিন্তু আপনারা মেয়ে মানুষ, আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমি চাল চুলাহীন একজন ছেলে। আমার বাড়ি ঘর কোনো কিছুই নাই, আমি জঙ্গলে বড় হয়েছি, সবাই আমার গ্যাসমিন বলে ডাকে। আপনারা আমার সাথে গেলে থাকবেন কই? আমি তো জঙ্গলে জঙ্গলে থাকি। আপনি যে জায়গায় রাখবেন আমরা সেই জায়গায় থাকবো। হ্যাঁ, আর আমাদের মনের ভিতরে এখন একটা ভয় ঢুকে গেছে, তো পথে যদি আবারও ডাকাতের কবলে আমরা পড়ে যাই তখন। ঠিক আছে, চলেন তাহলে। আমি জানতাম তুমি এই জায়গায় বসে আছো। আচ্ছা, এই বলটা নিয়ে কান্নাকাটি করার কি দরকার আছে?
আচ্ছা তুমি বলো তো, আমাদের তাহসিন থাকলে এই বলটা নিয়ে খেলতো, আমাদের চোখের সামনে ঘোরাফেরা করতে, কত ভালো লাগতো বলো। হ্যাঁ করতো। তোমার খারাপ লাগে, আমার খারাপ লাগে না? আমার তো খারাপ লাগে। আচ্ছা আমার তাহসিন কই আছে? জানি না, বেঁচে আছে না মরে গেছে কিচ্ছু জানি না। না না, তুমি এমন করে বলো না, আমার বিশ্বাস আমার তাহসিন বেঁচে আছে। একদিন না একদিন ঠিক দেখবে আমার কাছে আসবে, আমাকে মা বলে ডাকবে। ওদিকে আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আচ্ছা সবসময় তো কাজ 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 এত করো কেন তুমি? এত সয় সম্পত্তি তোমার কে খাবে বলো তো? একটা ছেলে ছিল, সেও নাই, তোমার এগুলো ভোগ করবে কে বলতে পারো তুমি? জানি না, আমি শুধু কাজের ভিতরে আমার ছেলেকে ভুলে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নিও। এখন ঘুমিয়ে আছে, এই তো সুযোগ, ওকে মেরে ফেল। এই দেখ, ওকে আমরা মারবো কেন? ওকে আমরা জীবিত নিয়ে যাবো। দেখ বস কিন্তু আমাদের এটাও বলেছিল, জীবিত অথবা মৃত ওকে ধরে নিয়ে যেতে পারলেই হয়েছে। তা তো ঠিক আছে, কিন্তু আমরা ওকে মারবো কেন? ওকে আমরা বেঁধে নিয়ে যাই, এটাই ভালো হবে। হ্যাঁ যে চালাক, যে কোনো উপায়ে আমাদের এই টেকনিকটা ধরে ফেলবে, আর ওকে মেরে ফেললে তখন তার কোনো ঝামেলা থাকবে না। এই ঠিক আছে, কিন্তু ওকে মারতে হবে, আহত করে নিয়ে যেতে নিয়ে গেলে হবে। ঠিক আছে ঠিক আছে। কিরে আমার দেখে কি তোদের বোকা মনে হয়? তোরা আমার বোকা ভাবলেও আমি কিন্তু বোকা না। তোদেরই চালাকিটা আমি বুঝা ফেলাইছি। আসেন এবার মারামারি করি, আসেন। না আমরা আপনাকে মারতে পারবো না। কেন মারতে পারবেন না কেন? হ্যাঁ আমার তো মারা জন্য আসছে, আমার আহত করে নিয়ে যাবেন। হ্যাঁ নিয়ে যান, আসেন দিদি। আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, আমরা আপনাকে কিভাবে মারবো? দেন এই জায়গায় কোনো ইমোশনাল হয়ে লাভ নেই। কেন আপনারা কি করতেছেন তাই কর। আসলে আমরা কাজ করি তাই সরকারের, কিন্তু ক্যারাম আমাদের টাকার বিনিময়ে কিনে নিয়েছে আর বলেছে তোমাকে যদি আমরা তার কাছে ধরে নিয়ে যেতে পারি তাহলে সে নাকি আমাদের 1 কোটি টাকা দিবে। তাই আমরা এসেছিলাম তোমাকে ধরতে। বুঝতে পারছি, ঠিক আছে তোমাদের আমি ছাইড়া দিলাম, তবে নেক্সট টাইম এরকম কাজ তোমরা করবে না। আরে তাই সরকার, হ্যালো বস। কি? আচ্ছা ঠিক আছে আমরা আসছি। কি বললো? আরে সর্বনাশ হয়ে গেছে, তাহের সরকারের বউকে নাকি কে ধরে নিয়ে গেছে। আমার মনে হয় এটা ক্যারামের কাজ। আমারও তাই মনে হচ্ছে, ও ছাড়া আর কে এই কাজ করবে? আচ্ছা এই ক্যারাম নামটা আমি অনেক আগেও শুনেছি, এই ক্যারামটা কে? ক্যারাম হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন, ওর কাজই হচ্ছে চুরা কারবারি এবং মানুষের সম্পত্তি জোর করে দখল করা। বুঝতে পেরেছি, আসলে উনি তো একজন তাহলে খারাপ মানুষ, আর খারাপ মানুষকে শিক্ষা দেওয়া আমার কাজ। আচ্ছা ঠিক আছে চলো। চল। তোমরা আমরা এখানে কেন নিয়ে আসছো? আচ্ছা
তোমাদের সাথে আমার কিসের শত্রুতা? আরে ম্যাডাম, এত অস্থির হয়েছেন কেন? সময় হইলে তো এক এক করে সবই জানতে পারবে। আর একটা কথা শুনে, এই যে আপনার এখানে ধইরা না হইছে, এই প্ল্যানটা কিন্তু এক দুই দিনের না, এই প্ল্যানটা না অনেক দিনের। জাস্ট সময়ের অপেক্ষা করছি। আর এই প্ল্যানের নাটির গুরু দেখতে স্যার, দেখতে পারবেন। নাটের গুরু মানে? সে আবার কে? কে তা এখনই দেখতে পারবেন। আপনি? চিনতে পারছোস? কিন্তু কারণ ভাই, আপনি তো আমার বোন বানাইছেন, তাহলে এটা কেন করলেন? হ তোরে তো বোন বানাইছিলাম, কি সিন্ডিকে তা তো তুই জানোস না। আমি তোর বোন বানাইছিলাম এই যে তোর সয় সম্পত্তি ভোগ করার জন্য, সয় সম্পত্তি টাকা পয়সার জন্য। আমার নিজের বাপ আমি ক্ষমা করি নাই, কারেও মাইয়া ভালাইছি। আর তুই তো বই, তাও আমার ধর্মের বই। শোন, আর এক কথা তো বলি নাই, 12 বছর আগে ছেলেটারে ওই জঙ্গলে নিয়ে ফেলে দিছিলাম, বুঝছো? বারবার লোকে কুকুর বিড়ালে ছিঁড়া ছিঁড়া খেয়ে হারাই দিছে, আর আড্ডি গুড্ডিও পাওয়া যাবে না। হ্যাঁ কি বলছেন এসব? ঠিকই বলছি। শোন, এখন যদি তুই বাঁচতে চাস, তোর সয় সম্পত্তি যা আছে আমার নামে লেখা দিয়ে যা। আর তা যদি না দেস, তোর স্বামী আসলে দিলে 2 আঙুলি আছে, একবারে শেষ দিয়ে দিব। বস, এখন পর্যন্ত তোর দামে আসলো না। ও আসবো, কান টানলে অটোমেটিক আসবে। আর এই বংশরা আছে কেনা, ওর আসতে হবে, আসলেই ও কেরাম ভাই আছেন এখানে? যাক, আল্লাহ বাঁচাইলো। আপনি যখন আসছেন তাহলে আমাদের কোনো চিন্তা নাই। কোনো চিন্তাই নাই, তোকে জোগাড় করে পাঠিয়ে দিব, কোনো ধরনের চিন্তা নাই। কেরাম ভাই, আপনি ওরে বোন বানাইছিলেন, আমি আপনার বোন জামাই। আপনার পুঁজি স্যার আমি পার্টনার নিছিলাম। আমার তো পুঁজি ছাড়াই কি পার্টনার নিয়েছিলাম, এই পার্টনারই তো তোমার সয় সম্পত্তি সব কিছু চাইতে চাইতে খাইতে চায়। ওগো, তুমি শুনো, এই কেরাম শয়তানটাই 12 বছর আগে আমার ছেলেরে নিয়ে জঙ্গলে পালাই দিছিল। কি কেরাম, তোর আমি ছাড়বো না, ছেড়ে দে। আমি জানি তুই আমার ছাড়বি না, ভাই ভালাই বলতেছি। 2 জনের 2টা ফটোগ্রাফ দিয়ে দে, তোকে উপরে পাঠাই দেবো, উপরে আমার কাছে দেখা করতে পারবি। কি অবস্থা বাবা? আমাদেরকে বাঁচানোর মতো এমন কেউ নাই। হে আল্লাহ, তুমি একটা কিছু করো। এই তোরা নাকি ছেড়ে দে, আমাদেরকে ছেড়ে দে, নাহলে কিন্তু সবাইকে শেষ করে দেবো। এই, তুই আবার কেরা? ও, বুঝতে পারছি, তুই মনে হয় মশা মারার লোক। এই আমি ঘাসমান দিহান। হ্যাঁ, গ্যাস মানতে আন, তোরই তো আমি খুঁজতেছি। আজকে তোরে বাবু নিলে পার করে দেব। তোরে ধরার জন্য সিঙ্গাপুরে পাঠাইছিলাম, 1 কোটি টাকা পুরস্কার দেবো বিলা, মারতে পারি না। আর তুই একলাই আমার সামনে সুর সুর করে আসছো, আজকে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, তোরে আমি শেষ করে দিবি। সেটা দিবি তাই না? দেখ আমি এখন তোদের কি করতেছি। কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, তুমি না আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাবা, তুমি কে? আমি ঘাসমান। হ্যাঁ তুমি আমাদের এইভাবে জীবন বাঁচালে। হ্যাঁ, আসলে ওনারা আমাকে বলেছিল, তাই আর কি আমি এখানে এসেছি, নাহলে কিছুই জানতাম না। স্যার, আমাদের আপনি জেলে দিয়ে দেন। কেন? আমরা লোভ করেছিলাম, আমাদের মা অসুস্থ, অনেক টাকার প্রয়োজন ছিল, সেটা আপনাকে জানাতে পারিনি। আর এই মুহূর্তে কেন এসে আমাদের অনেক টাকা দেখিয়েছে, আর যে কারণে
আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম। আমরা ওর দলে যোগ দিয়ে ওকে মারতে চেয়েছিলাম। হ্যাঁ, আর আপনার ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাদের বাঁচিয়েছে। ওকে আমরা মারতে পারবো না। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার মধ্যে জেলে দেন। তোমাদের আমি বিশ্বাস করেছিলাম, তোমরা সব কি বলছো? কিন্তু তোমাদেরকে তো আমার মেয়ের মতো দেখতাম, তোমরা এটা করতে পারলে? আচ্ছা যাই হোক, ওরা যেহেতু ভুল করে ফেলেছে, আপনারা ওনাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি ওদের ক্ষমা করে দিলাম। ঠিক আছে। আচ্ছা বাবা, তোমার বাবা মা কে? আমি একজন এতিম। 12 বছর আগে একজন কাঠুরিয়া মধুপুর রাবার বাগান থেকে আমাকে কুড়িয়ে পেয়েছে, আর তারপর থেকেই আমি তার কাছে বড় হয়েছি। হ্যাঁ, এই আর কি। আর উনি আমাকে নাম দিয়েছে দিহান। কি বলতেছে? এই 12 বছর আগে তো আমাদের ছেলে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি দেখো তো ওর কি কোনো একটা জন্ম দাগ আছে কিনা ঘাড়ের এখানে? হ্যাঁ, আমাদের তাহসিনের তো একটা বাম পাশে একটা দাগ আছিল। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবা, তো। তোমার গাড়ি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো, সমস্যা নেই। এই দেখো, এই সেই দাগটা। হ্যাঁ, তার মানে তুমি আমার তাহসিন। কি? উনি আপনার হারিয়ে যাওয়া ছেলে? তুই আমাদের ছেলে। তুই আমার তাহসিন। তুই এতিম না বাবা, আমরা তোর বাবা মা। হ্যাঁ বাবা, আমরা তোর বাবা মা। আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব তোর। সত্যি? হ্যাঁ সত্যি। তার মানে আমি এতিম না, আমার বাবা মা আছে। হ্যাঁ, তোমার বাবা মা আমরা। স্যার, তাহলে আমরা আসি। দাঁড়াও, তোমরা যেও না, তোমরা আমার প্রতিষ্ঠানে থাকবে, আর আমার ছেলের গাইডলাইন হিসেবে তোমরা থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার।